মাত্র পড়ে শেষ করলাম বুদ্ধদেব গুহর অন্য চোখে। এই বইটিতে আমার পছন্দের কয়েকটি উক্তি হলো, চোখ কান সকলেরই থাকে একজোড়া করে, গর্ধবপ্রবোধ থেকে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষেরও, কিন্তু আবার থাকেও না। যারা পথ বলতে পথের মসৃণতার কথাই শুধু বোঝেন, তাদের জন্য পৃথিবীর অধিকাংশ সৌন্দর্যই তাদের জন্য আউধ নয়। পথ কখনোই পথে থাকে না, গন্তব্যও থাকে না গন্তব্যে। পথ ও গন্তব্য ছড়িয়ে ছিটিয়ে থাকে পায়ে বা গাড়ির চাকাতে মারিয়ে যাওয়া পথেরই দুপাশে। গন্তব্যে পৌঁছানো আর ভ্রমণ কখনোই সমার্থক নয়। ফটাফট ছবি না তুলে কোনো বিশেষ স্থান, কোনো বিশেষ ক্ষণ, কোনো বিশেষ জনকে সমস্ত ইন্দ্রিয় শক্তি অনুভূতির দ্বারা স্মৃতির মণিকোঠায় চিরদিন বন্দী করে রাখা উচিত, যাতে সেই স্থান বা ক্ষণ বা জনকে চিরটাকাল তাদের রূপ, রস, গন্ধ, বর্ণ ও স্পর্শ সমেত সতেজ ও সজীব করে রাখা যায় নিজের মনের চোখে, নাকে এবং কানে। ভ্রমণ একটি আর্ট বিশেষ, এক একক তীর্থযাত্রা। সঙ্গে অগণ্য সঙ্গী থাকলেও ভিড়ের মধ্যে নির্জনতা খুঁজে নেওয়ার ক্ষমতাও ভ্রমণ প্রার্থীর অবশ্যই থাকা উচিত। না থাকলে তা অর্জন করার চেষ্টা করা উচিত। কোজাগরি পূর্ণিমাতে সুইজারল্যান্ডের কোনো ছোট্ট গ্রামের রাতের বেলা পায়ে হেঁটে বেরোলে সুইস আল্পসের বরফ ঢাকা চূড়োগুলি খুবই সুন্দর লাগে, সন্দেহ নেই। সুন্দর লাগে পূব আফ্রিকার মাউন্ট কিলিমানজারোর বরফাবৃত গোলাকৃতি চেহারাটাও, বা দুর্দান্ত মাসাই উপজাতিদের বাস যেখানে। সেই মাউন্ট মেরুকেও তানজানিয়ার আরুসা শহর থেকে। পুরো ইউরোপের মধ্যে গ্রিস এক আশ্চর্য স্বতন্ত্র জায়গা। গ্রিসের তুলনা। ইউরোপিয়ান ও আমেরিকানদের মধ্যে যাদের নির্জনপ্রিয়তা আছে এবং ভাবনা চিন্তা করার প্রবণতা আছে, তারাও গ্রিসে অনেকেই যান। তখনকার ম্যাকলাস্কিগঞ্জ অন্য ম্যাকলাস্কিগঞ্জ ছিল, তখনকার আমিও অন্য আমি ছিলাম। পৃথিবীর বহু দেশ ঘুরেছি বটে, বহুবার, কিন্তু আমার দেশের মতো সুন্দর দেশ পৃথিবীতে আর একটিও দেখলাম না। আমাদের বন জঙ্গল, আমাদের পাহাড় নদী, আমাদের পাখি প্রজাপতি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, বসন্তের লীলা খেলা, আমাদের বাঘের মতো সুপুরুষ ব্যক্তিত্বময় প্রাণী, যে প্রাণী একা একা কাটিয়ে দেয় সারাটা জীবন, মাঝের মিলনকালের সামান্য বিরতি ছাড়া।